আমার সাথে গিভ অ্যান্ড টেক করতে গেলে আমার সমপর্যায়ে আসতে হবে, সে সমপর্যায়ে তো নাই। ওই যে 2 লাখ 5 লাখ দিয়ে তো থাকা যাবে না। শাকিব খানের তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসার গুঞ্জন ওঠে কিছুদিন থেকে। চিকিৎসক পাত্রীর সঙ্গে বিয়ে দেওয়ার ইচ্ছা শাকিবের পরিবারের। এরপর থেকেই শাকিবের তৃতীয় বিয়ের হবু পাত্রী হিসেবে মিষ্টি জান্নাতের নাম চাউর হয় মিডিয়া পাড়ায়। এই গুঞ্জনের কারণ হচ্ছে ঢাকাই সিনেমার একজনই চিত্রনায়িকার পাশাপাশি চিকিৎসক মিষ্টি জান্নাত। শাকিব খান একজন ডাক্তার পাত্রী দেখা হচ্ছে, সেই ডক্টর পাত্রীটা আপনি কিনা? আপনিও দেশের বাইরে পড়াশোনা করে এসেছেন, আপনি কিনা? বিষয়টি নিয়ে সম্প্রতি গণমাধ্যমে কথা বলেছেন মিষ্টি জান্নাত, যেখানে শাকিবের সঙ্গে বিয়ের খবর সরাসরি অস্বীকার না করলেও গুঞ্জন হিসেবেই রাখতে চেয়েছেন তিনি। আর্টিস্টদের সবকিছু সাসপেন্স থাকা প্রয়োজন, আমার বিষয়টাও সাসপেন্স থাকুক। যেটা বলো সেটা শাকিব আর আমি পাশাপাশি বসেই বলবো। বিয়ের ব্যাপারও হতে পারে, সিনেমার ব্যাপারও হতে পারে, আবার কোনো কিছু নাও হতে পারে। এরপর থেকে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। পাশাপাশি মিষ্টি জান্নাতের চরিত্র নিয়েও নানা প্রশ্ন তুলেছেন অনেকে। একাধিক ব্যক্তির সঙ্গে প্রেমের গুঞ্জনও ওঠে এই অভিনেত্রীকে ঘিরে। এসব গুঞ্জনের খোলামেলা জবাব দিয়েছেন এই অভিনেত্রী। মিষ্টি জান্নাত বলেন, আমার সঙ্গে গিভ অ্যান্ড টেক করতে হলে সমপর্যায়ে আসতে হবে। সমপর্যায়ে তো নেই। 2 লাখ 5 লাখ টাকা দিয়ে আমার সঙ্গে থাকা যাবে না। আমার সাথে গিভ অ্যান্ড টেক করতে গেলে আমার সমপর্যায়ে আসতে হবে, সে সমপর্যায়ে তো নাই। ওই যে 2 লাখ 5 লাখ দিয়ে তো থাকা যাবে না। এই ধরনের প্রস্তাব তো সবাই দেয়, শুধু কি মিডিয়ায় দেওয়া হয় এমনটি নয়। মেডিকেলের স্যারও অফার দিয়েছিল, আমি রাজি হইনি। এর শাস্তি হিসেবে 5 বছরের কোর্স লেগেছে 8 বছর। আমাকে আমার শিক্ষক অশ্লীল ভিডিও দেখিয়েছিল, কিন্তু আমি রাজি হইনি। শুধু মিডিয়াতে দেওয়া হয় না, আমি মেডিকেলে পড়তাম, আমার স্যারও আমাকে অফার দিয়ে, আমি এগ্রি করি নাই বলে আজকে 4 বছরে পাশ করার কথা, সেটা আমার লাগছে হচ্ছে 8 বছর পড়াশোনা শেষ করতে। এই অভিনেত্রী মনে করেন এই ধরনের প্রস্তাব শুধু মিডিয়ায় দেওয়া হয়নি, বর্তমানে 5 থেকে 10 হাজার চাকরিতে গেলেও অফার করে। স্যারকে খুশি করতে হয়, কিন্তু দোষ হয় শুধু মিডিয়ার। এটার কারণ হচ্ছে মিডিয়ার দিকে সবার নজর থাকে। 5,000 10,000 টাকা চাকরিতেও তো অফার দেয়, শুধু মিডিয়ার দোষটাকে ভাই কেন দেন? মিডিয়াকে কেন দেন জানেন? কারণ সবাই মিডিয়াকে দেখে। এতদিন কেন বিয়ে করেননি এমন প্রশ্নের জবাবে মিষ্টি জান্নাত বলেন, সমপর্যায়ে তো পেতে হবে। সমপর্যায়ে কাউকে পাইনি, এজন্যই বিয়ে করা হয়নি। পেলে বিয়ে করে ফেলবো। না, আমি কিন্তু এখনো বিয়ে করিনি। কেন করিনি? আমার মনে হয় যে আমার টাইমে যখন যারা এসেছিল সবাই এখন অলরেডি 4-5টা করেও বিয়ে হয়ে গেছে। তা আমি চেয়েছি যে সবসময় আমি একটা বিয়েই করব। এটা ভালো হলেও থাকবে, না ভালো হলেও একবারই। আমার এত বিয়ে করার শখ নাই। বিনোদন প্রেমীরা নায়ক নায়িকাদের এমন আলোচনায় থাকার বিষয়টি উপভোগ করলেও অনেকে আবার এটাকে নোংরামি ছাড়া কিছুই বলতে রাজি নন। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা কম।